আছে পিছনে তোর শত্রু লাগা হুঁশ রাখো দুই নয়নে আছে পিছনে তোর শত্রু লাগা হুঁশ রাখো দুই নয়নে পেছনে তোর শত্রু লাগা হুঁশ রাখো দুই নয়নে মানুষে মানুষ হইয়া চলো রে মন সাবধানে মানুষ রে মানুষ হইয়া চলো আছে পিছনে তোর শত্রু লাগা হুঁশ রাখো দুই নয়নে আছে পিছনে তোর শত্রু লাগা হুঁশ রাখো দুই নয়নে মানুষ রে মানুষ হইয়া চলো বাবারে মানুষ না হইয়া যদি হয় মরণ বাবা মানুষ না হইয়া যদি হয় মরণ হারালি তোর অমূল্য ধন বিফল গেল এই মানব জনম চিন্তা করে দেখ না একবার পাষাণ ওরে চিন্তা কইরা দেখবা একবার পাগল মন ওরে চিন্তা কইরা দেখ না একবার পাগল মন এই সংসারে পাঠাইলো তরে কি কারণ এই সংসারে বানাইলো তোরে বিচার সংসারে পাঠাইলো তরে কি কারণ এই বাণিজ্য করিতে এসে রইলি মিশে রঙ্গ রস বাণিজ্য করিতে এসে রইলি মিশে রঙ্গ রসে বাণিজ্য করিতে এসে রইলি মিশে রঙ্গ রসে চালান খাইয়াই অবশেষে মরলি রে কুমরণে চালান খাইয়া অবশেষে মরলি রে তুই মরণে চালান খাইয়া অবশেষে মরলি রে কুমরণে আছে পিছনে তোর শত্রু লাগা হুঁশ রাখো দুই নয়নে আছে পিছনে তোর শত্রু লাগা হুঁশ রাখো দুই নয়নে মনে মানুষ হইয়া চলো রে মন সাবধানে মনে মানুষ হইয়া চলো রে মন মানুষ চিনে করো মানুষের ভজন বাবা মানুষ চিনে করো মানুষের করো করল ছেড়ে সরল মনে টিকাও মানুষের চরণে নিরিগ বান্ধ খুলে তোমার দুই নয়ন বাবা নিরিগ বান্ধ খুলে তোমার দুই নয়ন বাবা নিরিগ বান্ধ খুলে তোমার দুই নয়ন তবে স্বভাব তোমার হইবে পরিবর্তন তোমার স্বভাব তোমার হইবে পরিবর্তন গুরু সত্য জেনে মত্ত হইয়া রও চরণে গুরু সত্য সত্য জেনে মত্ত হইয়া রও চরণে গুরু বাক্য বাহ গুরু তত্ত্ব সত্য জেনে মত্ত হইয়া রও চরণে উদয় চন্দ্র শ্রী চরণে দেখবি রে জ্ঞান নয়নে আরে উদয় চন্দ্র শ্রী চরণে দেখবি রে উদয় চন্দ্র শ্রী চরণে দেখবি রে জ্ঞান নয়নে মনরে মানুষ হইয়া চলো রে মন সাবধানে মনোরে মানুষ হইয়া চলো আছে পিছনে তোর শত্রু লাগা হুঁশ রাখো দুই নয়নে আছে পিছনে তোর শত্রু লাগা হুঁশ রাখো দুই নয়নে মনোরে মানুষ হইয়া চলো রে মন সাবধানে মনোরে মানুষ হইয়া চলো রে মন
দরদিরে এই সামনে থেকে উঠে যাইতেছেন, গান কি বোঝা যায় না নাকি? প্রয়োজন কারো বাধা মানে না, যার যেখানে প্রয়োজন পৌঁছাইবে যায় তখন বাধা দিলেও বাধা শুনবে না। প্রয়োজনটা জীবনে এমন এক বিষয়, পূরণ হওয়ার আগে কবু পিছু না তাকা, থাকে দৃষ্টি শক্তি সামনে, তার ভালো মন্দের নাই বিচার, একটাই পরিকল্পনা। প্রয়োজন কারো বাধা মানে না, যার প্রয়োজন যাবেন। অনেকেই তো আবার একটা রোগ ইদানিং বাইরে গেছে, কি জানি রোগটার নাম? ডায়াবেটিস। ডায়াবেটিস। বাহ বাহ বাহ, আমার সে দিয়ে আপনারাই ভালো বইতি। মানুষ না হইয়া যদি হয় মরণ, মানব কুলে জন্ম নিছি, হাত পা নিয়ে জন্ম নিলে এই মানুষ বলে কই না, তারা হইতে কয়জন পারে? মানুষ হইতে কয়জন পারে? মানুষ ভজিলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। সাইজি বলছেন সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু নিষ্ঠাজার। গুরু কেন ধরে? গুরুত্বপূর্ণ বিষয়টাকে রক্ষা করতে গুরু ধরতে হয়। গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কি, মানুষের ম্যাটার ইজ দ্য মরাল সাবজেক্ট হিউম্যান বডি। মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার রতিটা, যে পানিতে মানুষের সৃষ্টি। করা যাবে না অপচয়, যে পানিতে মানুষের জন্ম হয়। যে করে অপচয় তার হয় দেহ ক্ষয়, যে হয় ভোগী সে হয় রোগী, আর যে হয় ত্যাগী সে হয় যোগী। যার মালিকের সাথে যোগাযোগ নাই সে আবার যোগী হয় কেমন? আপনি তো ভালোই ডক শুরু করছেন। হ্যাঁ, আমার চোখটা খুব খারাপ। যান বাইরে যান, একজনে 10 জনের ক্ষতি করেন না, বেদবি মাফ করবেন। এটা তরিকতের মাহফিল। তরিকতের প্রথম হইলে একটা আদবতা রক্ষা করা। আদব হইলে ইনসান, আর বেদবে কি আমার চাইতে আপনারাই ভালো জানেন। আমি জালাল সরকার যদিও সম্পূর্ণ আদব সম্পন্ন মানুষ নই, বিবেকের আদালতে প্রশ্ন, আমার দিয়ে যদি কোনো আদবতা রক্ষা না হয় অন্তত কোনো বেদবি আচরণ যেন, এটা আমার জন্য যেমন আপনাদের জন্য তেমন। নাম অপরাধীর ক্ষমা আছে, কিন্তু বৈষ্ণব অপরাধীর ক্ষমা নাই, এটা হিন্দু শাস্ত্রের একটা কথা। আপনি নাম নিতেছেন না, মালিকের নাম আরেকবার নিলে মালিক ক্ষমা করে দিতে পারে, কিন্তু বৈষ্ণব হলে ধ্যানী। কে কোন ভক্ত কোন জায়গায় বসে তার গুরুকে হাজির নাজির করে গান শুনতেছে, আপনি স্বাভাবিক চলা ফিরায় উঠা বসায় যদি তার ধ্যানটা ভেঙে গেল, আপনার কি ক্ষমতা আছে তার ওই জায়গাটায় নিয়ে পৌঁছাই দিতে পারে? এই জন্য আমি অনুরোধ করব, যারা আছেন সামনে দিয়ে একজন মানুষ উঠা বসা করবেন না। আছে, সময় আছে। আমরা যখন মিউজিক দেই 2 জন বয়তি খারাইয়া, তখন যাইতেও পারবেন আসতেও পারবেন। আমার একটা পায়ে ধরে মিনতি রইল আপনাদের কাছে। আমার একটা বদ অভ্যাস, বাতেন সরকার ভাই, অনেকেই আছে একদিক দিয়ে গান গাইতেছে আর একদিক দিয়ে পাবলিক উঠে যাইতেছে, কিছু যায় আসে না। আমার মনে হয় তারা চোখ বুঝে গান গায়। আর অনেকেই আছে ক্ষমতা নাই তার গান গাওয়ার। পানির মধ্যে উকি দিলে ছবি দেখা যায় যদি পানি নিউট্রাল থাকে। এক টুকরা ঢিল নিক্ষেপ করলে কিন্তু আর ছবি দেখা যায় না বাবা, কারণ ঢেউ বাইন্দা যায়। এই যে মাঝে মাঝে যারা ঢিল নিক্ষেপ করতেছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, আপনারা জ্ঞানবান, আপনারা ভজন রাজ্যের মানুষ, আপনারা করণ রাজ্যের মানুষ, গুরু করণ গুরু ভজন আপনাদের আছে। তারপরেও যেই জায়গা বাতেন সরকার জিজ্ঞাসা করছে, বাংলাদেশে অনেক শিল্পীর সাথে গান গাই, এই সাবজেক্ট এই দর্শনের মধ্যে হাতই দেয় না, অথচ যেটা মানুষের প্রত্যেকদিন দৈনন্দিন জীবন অবশ্যই জানা দরকার। এত প্রশ্ন জানা দরকার নাই, জানা দরকার আমার যাত্রাটা শুভ হবে কেমনে। খুব খেয়াল বাবা, এই যে যারা তরিক ধরে তারা যাত্রাটা শুভ করার জন্য তরিকটা ধরে, যাত্রাটা কোন দিকে যাত্রা করলে আমার শুভ যাত্রা হবে। আপনি ঘুমে থেকে বিছনায় থেকে ওঠার আগে, আপনি মাথাটা উঠানোর আগে আপনি দেখবেন আপনার নিঃশ্বাসটা ডান নাকে আছে কিনা। নাকের 2 পাশে 2 ফোঁড়া ঢেলে ফকরেন্তির গোড়া, ডান পাশে ইরা, বাম পাশে পিঙ্গলা, সমান সমান থাকলে সুসমান। তাহলে সমান সমানে যাত্রা করা যাবে না। যাত্রাটা ডান পাখের নিঃশ্বাস, ডান নাকে যেন নিঃশ্বাসটা থাকে। এটা কতটুক গরম কতটুক ঠান্ডা, বায়ুটা যদি বেশি চড়া থাকে তাহলে একটু গরম থাকবো। গরম ভাবে যদি আপনার যাত্রা শুরু করে দেন, সারাদিন আপনি গরমেই কেটে যাবেন। এটা নরমও না গরমও না,
এখানে নাতিশীতোষ্ণ একটা ভাব যখন দেহের মধ্যে বিরাজ করে, সুস্থ দেহ নিয়ে এই মাটিতে পাউটা না রাখার আগে 3 আঙ্গুলি মাটির মধ্যে নামাইয়া মা কইয়া 3 বার ডাক দেন। আপনার মার ছবিটা মাটির মধ্যে প্রতিষ্ঠিত করেন, ও মা খাকি। মাটির মতো হয়ে খাটি পণ করো, জীবন মরণ নবীজির খাস মহলে যাবি যদি আমার মন। এই মাটির দিকে তাকাইলেন, মনটা মাটির সাথে মিশে গেল। আপনি এই মাটিরে মা কইয়া ডাক দিয়ে মনে মনে নিয়ত করেন, মা সারাদিন তোর উপরে চলাফেরা করব, গাড়ি চালাবো, চাষাবাদ করব, মা তোমার সন্তানরা তুমি দেখে রেখো। ডান্নাকে নিঃশ্বাসটা যাত্রাটা শুভ করে নিয়ে গরমও না ঠান্ডাও না, মাঝামাঝি অবস্থায় আপনি যাত্রা করবেন। আপনি যদি জীবনে অ্যাক্সিডেন্ট হন, আমি জালাল সরকার দায়ী আছি। এখানেই ভক্তি দেওয়া শেষ না। আপনি যে মা বাবার ওরজাত সন্তান, ঘুমাইতে উঠে যায় ও মা বাবার চরণে একবার কদম বুঝ করেন। কোন অপরাধ হইলে আমি জালাল সরকার খরিদ করে নিয়ে যাবো। কদম শব্দ তো পাপ, বুঝ মানে চুমা দেওয়া। বৃদ্ধাঙ্গলিতে চুমা দেন, মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপরে বোলাই দেয়, দেহটা থাকে নিষ্পাপ। নিষ্পাপ দেহের বন্দেগী আল্লাহ পছন্দ করে। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার সে অতি গুরু ভজনের কামাই। মা বাবার ভজন যাহার না, তার ধর্মকর্ম সব কাজ হবে না নামাজ আর পূজা। যেখানে মানবতাই বিপর্যয়, কাজ হবে না নামাজ আর পূজা। আপনি বড় বড় ডিগ্রি নিলেন, আলেম ফাজেল মাওলানা মুফতি, সাইকুল হাদিস, সাইকুল কোরআন, আল আজহারি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, মদিনা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, অনেক টাকা ওয়াজে আপনি পান। নামাজে পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, ইমামতি করেন, আপনার মা বাবার ভজন নাই। আমি জালাল সরকার কইলাম, ওই ডিগ্রি আর নামাজের 4 পয়সা মূল্য নাই। খালি উনা গোটা কইলাম, আমা গোটা কমু না। আমাকে মধ্যে যারা মা বাবার ভজন না করে বড় বড় মহিষ নিয়ে দরবারে যান, গরু নিয়ে যান, খাসি নিয়ে যান, টাকা দেন, পয়সা দেন, ভক্তি দেন, অথচ যদি পীরে আপনার মা বাবার খেদমতের কথা না কয়, ওই পীরে খালার উপর দিবেন 3 তালাক। কয় তালাক? 3 তালাক। কারণ মা বাবার ভজন যার নাই, তার আল্লাহ রাসূলের দরকার নাই। অনেক দূর আল্লাহ রাসূল পাওয়া। আর মা বাবার ভজন যার আছে, তার দিয়ে গুরু ভজন হয়। ভাবুক কবি বিজয় সরকার এই জন্য বলেছে, আবার যদি পাঠাও দয়ালে ভব সংসারে, একজন গুরু ভক্ত মায়ের কোলে জন্ম দিও মরে, আমি মুচি হলেও সূচি হব যদি ভক্তের বাতাস লাগে গায়। ওরে বান্ধব চির কাঙ্গাল করে দে ধরায়। মানুষ না হইয়া যদি হয় মরণ, বিফলে গেল তোর মানব জন্ম, হারালি তোর অমূল্য ধন। চিন্তা করে দেখ না একবার, পাষাণ মন এই সংসারে পাঠাইছে তোরে কি কারণ? এখান থেকে যাওয়ার কথা, মানব জন্ম পাশ করলো ওই ক্লাসে কি আর পরে। এই দুনিয়ার জ্যামিতিক সংখ্যার হিসাব 70,000 বছরের সামনে হবে পরকালের একদিন। যেই দিনের শুরু আছে শেষ নাই, ওই বাণিজ্যটা আমার এই দুনিয়ায় থাকতেই করে যাইতে হবে। তাই মানুষ চিনে করো মানুষের ভজন, করল ছেড়ে সরল মনে বিকাও মানুষের চরণে, নিরেক বান্ধ খুলে তোমার 2 নয়ন। তবে স্বভাব তোমার হইলে পরিবর্তন, গুরু তত্ত্ব সত্য জেনে মত্ত হইয়া রৌচরণে, কোটি চন্দ্র শ্রীচরণে উদয় হবে জ্ঞান নয়নে। এই বায়ুটা 49 বায়ু দেহ ঘরে, প্রাণ বায়ু সবার উপরে, অপ্রাণ বায়ু নিম্ন দিকে ধায়। বেন বাজাইয়া সদায় দেয় কথা শিখাইয়া, বায়ু সত্তায় বায়ু প্রকাশ হয়, শব্দ সৃষ্টি করে আরেকজনের কানে নিয়ে পৌঁছায়। আরেক বায়ু কর্ণপুরে শোনার জন্য সাহায্য করে। হৃদপিণ্ডির যে বায়ু, সেটা হৃদের আসনে রয়, যেখানে আশেক মাসকের মিলন হয় সদায়। এই কলব হইতে ওরা পর্যন্ত দূরত্ব 12 আঙ্গুলি রয়। 12 আঙ্গুলি বাঁধো তোমার দেহ বিনা সুর, 3 সুরে বাঁধিয়া তালে 1 তালে বাজাইও রে, পরাণ ভরিয়া বন্ধুর নাম গাইও। এই 12 ইঞ্চি সুর বেঁধে 1 আঙ্গুলি দম কমাইলে 10 বিদ্যা বাড়ে, 2 আঙ্গুলি দম কমাইলে যুগর রূপ চক্ষে হারে, 3 আঙ্গুলি দম কমাইলে তিতাব দানা জোরে, 4 আঙ্গুলি দম কমাইলে চতুর 5 বছর করে, 5 আঙ্গুলি দম কমাইলে 75 জাগৃত করে,
ছয় আঙ্গুলি দম কমাইলে ষড়রিপু দমন করে, এই। সাত আঙ্গুলি দম কমাইলে সাত সমুদ্র পাড়ি দিতে এই। পারে, আট আঙ্গুলি দম কমাইলে অষ্টপাশ মোচন করে, নয় আঙ্গুলি দম কমাইলে নবদ্বার পবিত্র করে, 10 আঙ্গুলি দম কমাইলে 10 অধিক পবিত্র করে, 11 আঙ্গুলি দম কমাইছে যেজন সে তো দেব পঞ্চানন পঞ্চমুখে করে পঞ্চরস। 12 আঙ্গুলি দম যে কমাইতে পারে ইচ্ছা কইরা সে দুনিয়ায় আসতে আর যাইতে পারে। মরণের খবর সে রাখে, মরণের ধার কি সে আর ধারে? তবে মদন বায়ু মদনপুরে মাঝে মাঝে ধাক্কা মারে, রতিখলন হয় যাতে মানুষের জন্ম হয়। রেশক পুরুষ কুম্ভকতে লুপ্ত করো কামার কাম্বিকার প্রাণাম আমার অভ্যাস করো সাধন পথে মনামার। এখানে যদি গুরুকে সঙ্গে রাখা যায় তার রতিখলন হবে না, কারণ সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই। শত্রু লাগা ওসরা ক্ষতি নয়ন ওরে পিছনে দাও শত্রু লাগা ওসরা ক্ষতি নয়নে মানুষ হইয়া চলো চলো রে সাবধানে রে মানুষ হইয়া চলো। আরে উদয় চন্দ্র উদয় হইবে যখন, ওরে উদয় চন্দ্র উদয় হইবে যখন হবে তখন নূর পরিশন দেখতে পাবি নূরের কিরণ, প্রেম তরঙ্গে নূরের সাথে যোগ মিলন। ওরে প্রেম তরঙ্গে নূরের সাথে যোগ মিলন ওরে প্রেম তরঙ্গে নূরের সাথে যোগ মিলন। উদয় চন্দ্র উদয় হইবে যখন হবে তখন নূর পরিশন দেখতে পাবি রূপের কিরণ, প্রেম তরঙ্গে রূপের সাথে যোগ মিলন। ওরে প্রেম তরঙ্গে নূরের সাথে যোগ মিলন প্রেম তরঙ্গে নূরের সাথে যোগ মিলন। চুন হলুদে মিশে গেলে হয় একবার, বাবা চুন হলুদে মিশে গেলে হয় একবার প্রেম সাগরে দাও যদি ডুব দেখতে পাবি কি অপরূপ। সাগরে দাও দেখতে পাবি প্রেম সাগরে প্রেম সাগরে দাও যদি ডুব দেখতে পাবে কি অপরূপ। রূপেই স্বরূপ স্বরূপেই রূপ চৈতন্য রূপ চেতনে, রূপে স্বরূপ স্বরূপে চৈতন্য রূপ রূপেই স্বরূপ চৈতন্য রূপ চেতনে। পাগল রে মানুষ হইয়া চলো রে মন সাবধানে, ও মনাই রে মানুষ হইয়া চলো। আছে পিছনে তার শত্রু লাগা ওসরা ক্ষতি নয়ন আছে পিছনে তার শত্রু লাগা ওসরা ক্ষতি নয়নে ও মন রে মানুষ হইয়া চলো রে মন চলো রে মন সাবধানে ও পাগল রে মানুষ হইয়া চলো রে মন। বাবা রে দেহ তোমার হইবে কাঞ্চা বড়, বাবা দেহ তোমার হইবে কাঁচা বড় দেহ তোমার হয় দেহ তোমার হইবে কাঞ্চা বড়, ঠিক হইলে কারণ পূরণ ভজন সাধন হবে পূরণ, অনায়াসে ঊর্ধ্ব দেশে হও গমন। ওরে অনায়াসে ঊর্ধ্ব দেশে হও গমন অনায়াসে ঊর্ধ্ব দেশে হও গমন। যথাই মিলে পরমাত্মার দর্শন, বাবা যথাই মিলে বড় মাতা বড় যাতে যাত্রী সাবে যদি তবেই হবে কার্যশীল। বাবা যাতে যাত্রী সাবে যদি তবে হবে কার্য সিদ্ধি যাতে যাতে যাত্রী সাবে যদি তবেই হবে কার্যসিদ্ধি। ভেবে বলেন মমন সিংহের জালালউদ্দিন ভয় নাই রে কোনখানে, ওরে ভেবে বলে জালালউদ্দিন ভয় নাই রে তোর মরণে ভেবে বলে জালালউদ্দিন ভয় নাই রে কোনখানে। পাগল রে আহা হইয়া চলো, চলো রে মন সাবধানে, ও মনাই রে মানুষ হইয়া চলো। পিছনে তোর শত্রু লাগা
হোসনা কদুই নয়নে ওরে